আমাদের নজরুল জসিমউদ্দিন ডক্টর শহীদুল্লাহদের মতো অতি আশ্চর্য মেধাবী মানুষেরা থাকতেও সবার উপরে জায়গা করে দেয়া হয়েছিল রবীন্দ্রনাথকে। অথচ রবীন্দ্রনাথ ছিলেন একজন সাম্প্রদায়িক কবি, বিশেষ করে প্রচণ্ড মুসলিম বিদ্বেষী ছিলেন হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার অসংখ্য লেখায় মুসলিম বিদ্বেষী ভাব প্রকাশ করেছে। এর মধ্যে কাবুলিওয়ালা, সমস্যা, পুরাণ, দুরাশা এসব গল্পগুলোতে সে সরাসরি মুসলমান ধর্মকে আক্রমণ করে কথা বলেছে। এছাড়া গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ বলেছিল, ভালো মানুষই ধর্ম নয়, তাতে দুষ্ট মানুষকে বাড়িয়ে তোলে। তোমাদের মোহাম্মদ সে কথা বুঝতেন, তাই তিনি ভালো মানুষ সেজে ধর্ম প্রচার করেননি। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খারাপ মানুষ ছিলেন। রবীন্দ্রনাথ তার জন্মভূমি প্রবন্ধে লিখেছেন, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার। অর্থাৎ হিন্দু ধর্মের বাইরে আর কোনো ধর্মের মানুষের কোনো উপাস্য নেই। ভারতবর্ষে হিন্দু ব্রাহ্মণদের অত্যাচারে নিম্নবর্ণের হিন্দুরা যখন দলে দলে মুসলমান হচ্ছিল, তখন তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি লিখেছিলেন যে মুসলমানরা আমাদের ধর্ম নষ্ট করেছে, তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই না করাটাই হচ্ছে অধর্ম। লেখক সৈয়দ মুজিবুল্লাহ লিখেছেন, মরহুম মোতাহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলেন, আপনার লেখায় কখনোই ইসলাম কিংবা তাদের নবী সম্পর্কে কোনো প্রশংসাসূচক লেখা নেই কেন? উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, কোরআন পড়তে শুরু করেছিলাম, কিন্তু বেশি দূর এগুতে পারিনি, কারণ তোমাদের রাসূলের জীবন চরিত্র ভালো লাগেনি। রবীন্দ্রনাথ ছিল অত্যন্ত তেলবাজ একজন লেখক, যে কারণে ভারতবর্ষে যখন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চলছিল, তখন সে ইংরেজদের পদলোহন করে নোবেল প্রাইজ বাগিয়ে নিয়েছিল।